So hey guys, hope you all are great. তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে সুপার ইন্টারেস্টিং, কারণ আজকে আমি তোমাদের আর্টিস্টিক রিফাতকে কপি করতে যাচ্ছি। কপি কেন বললাম, কারণ আজকে আমি ওর একটা ক্লে আর্টকে রিক্রিয়েট করতে যাচ্ছি। আর এটা যদি আমি এমনি বানাই ফেলাই তাহলে তোমরা সবাই বলবা যে কপি কপি কপি। অ্যান্ড লজিক্যালি থিঙ্ক করলে এটা কপি হয় না, বাট কিছু মানুষ আছে যাদের জন্য আমার এই ওয়ার্ডটা উচ্চারণ করা লাগতেছে। তো যাই হোক, ব্যাপার না, আমি আজকে বানাবো এইটা। বাট ও বানাইছে নর্মাল ভার্সন, আমি এটা বানাবো একটা মিনি ভার্সন। এখন চলো প্রসেসটা এনজয় করা যাক। সো আমিও আজকে সুপার ক্লে ইউজ করবো। তোমরা তো জানোই সুপার ক্লে কত হালকা হয়, তার জন্য আমি একটা বেসের জন্য এখানে একটা কোটা নিয়ে নিয়েছি। অ্যাজ আমি ভিডিও শুরুতেই বলেছি আমি ছোট সাইজে বানাবো, তার জন্য আমি ছোট কোটাটা নিয়েছি। তোমরা চাইলে এর চাইতেও ছোট বা এর চাইতেও বড় নিতে পারো, সেটা পুরোটাই তোমাদের ম্যাটার। তো আমাদের প্যানকেকের যে কালারটা সেটা প্রথমে মেক করতে হবে। তো এখানে আমি ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার নিয়ে নিয়েছি। এই সবগুলোকে আমি ভালো মতো মিক্স করবো। অ্যান্ড আমার সাথে অনেক বড় একটা পোপাট হয়ে গেছে। তো তোমরা এখন এখানেও বলতে পারো যে পোপাট ওয়ার্ডটাও কপি করতেছি। তো যেহেতু আমি ক্রাফটটা কপি করতেছি, তো ওয়ার্ডটাও কপি করলাম, সমস্যা কি হয়েছে সেটা পরে বলতেছি। আগে হচ্ছে আমি এটা খোলার পর দেখি এখানে রং আছে, তো এটা এখন আমাকে ক্লিন করতে হবে। তো তার জন্য আমি ওইটা ক্লিন করতে নিয়ে গেলাম, আর একটা এটাকে আমি প্যাকেটের ভিতরে ভরে রাখছি জানি নষ্ট না হয়। তো আমি জাস্ট 10 মিনিট মানে 5 মিনিটে খুব হালকাভাবে এই কোটটা পরিষ্কার করলাম। অ্যান্ড তোমরা দেখতে পারতেছো আমার প্যানকেকের মানে ক্লেটার কি কালার আসছে। তো তোমরা আরো হালকা কালার চাইলে আরো হোয়াইট ক্লে ইউজ করে এটাকে আরো হালকা বানাইতে পারো। অ্যান্ড কারো চাইলে আরো গাঢ় করতে পারো। অ্যান্ড আমার সবচেয়ে বড় পোপাট এখানে হয়েছে, আমি হচ্ছে এক তো এটা গাঢ় নিয়েছি, তার মধ্যে আমি পরের কালার দিয়ে শেডিং দিতে যাই আরো গাঢ় করে ফেলাইছি। তো এত বড় একটা মিস্টেককে আমি কেমনে সামলাইলাম এটা দেখতে চাইলে সামনে ভিডিও দেখতে থাকো। প্রসেসটা তোমরা দেখে বুঝতেছো আই গেস। তো এখানে হচ্ছে আমি কয়েকটা লম্বা লম্বা রোল বানাইছি। অ্যান্ড এই কোটটার চারপাশে আমি গ্লু দিয়ে লাগাই, তারপরে এটাকে একটু হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। প্রত্যেকটা হচ্ছে প্যানকেকের লেয়ার, মানে প্রত্যেকটা প্যানকেক যে আছে একটার উপর একটা সেটা বোঝানোর জন্য আমি সাইড দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একসাথে পরে লাগানো যাবে না, একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে যেন বোঝা যায় যে প্যানকেকের লেয়ার মানে প্যানকেকগুলো আছে। তার উপরেরটা হচ্ছে একটা প্যান মানে একটু বেশি ক্লে লাগবে উপরেরটা। তো আমার তো এখানে 5টা লেয়ার হয়ে গেছে, আরও দিলে তো অদ্ভুত লাগবে, তার জন্য আমি 5টাই রাখবো। আর আমার কিছু এক্সট্রা ক্লে বাচ্চাছিল, এটাকে আমি এইভাবে স্টোর করে আবার রেখে দিতেছি। তো এরপর আমি চলে গেলাম আমাদের ক্লের উপরে টপিং সেট করার জন্য। এখানে আমি খুবই সিম্পল রাখবো। আমি প্রথমে 2টা ব্লুবেরি বানিয়ে নিতেছি ছোট ছোট সাইজের। অ্যান্ড উপরে একটু স্ট্রোক বোঝানোর জন্য আমি এখানে প্যাকেটের সাথে যে একটা ফ্রি টুল দিছিল সেটা দিয়ে আমি এখানে ছাপ দিয়ে দিতেছি। তো তারপর হচ্ছে আমাদের ক্লেটা শুকাই গেলে এখানে আমরা যে একটা কোড অ্যাপ্লাই করে দিব, এটা নর্মালটাই রাখবো। তো ফার্স্ট কোটটা শুকানোর পরে এখানে আমি সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করার সময় একটু ইয়েলো কালার মিক্স করে দিছি। তো কেমনে জানি এটা আমার চকলেট কালারে ট্রান্সফর্ম হয়ে গেলো। তো ব্যাপার না, এখন এটা চকলেট ফ্লেভারের হয়ে গেলো। তো তোমরা জানো যে ওর প্যানকেকের উপর দিয়ে হানি বানায় দিছে। তো আমি তো হানি বানাবো না, কারণ ও ভ্যানিলা বানাইছিল, আর আমি তো চকলেট ফ্লেভারের বানাইতেছি মেইনলি। যাই হোক, চকলেট ফ্লেভারই তো বলবো, কারণ এটা খাবারের একটা মিনিয়েচার ফুডই। তো যাই হোক, আমি এখানে যে ভার্নিশটা আছে এটার সাথে একটু চকলেট কালার মিক্স করে চকলেটের একটা স্প্রেডিং এর মতো করে উপর দিয়ে দিতেছি, যেন বোঝা যায় যে চকলেট মেল্ট হয়ে উপরে দেওয়া আছে। তো তারপরে উপরে চারপাশে সমানভাবে মানে একটু এক জায়গায় ড্রিপ করে দিব, যেন দেখি একটু রিয়ালিস্টিক মনে হয়। যে 2টা বেরি বানাইছিলাম সেটাকে এই প্লাস্টিক লুক দেওয়ার জন্য আমি হাতে একটু ডার্ক ব্লু কালার নিয়ে আমি এভাবে ট্যাপ করে দিতেছি। তো একটু রিয়ালিস্টিক শেড আসবে। মানে ভাই, নর্মালি কথা বলতে গেলে তো ইজিলি বলা যায়, বাট কেন জানি ভয়েস ওভার দিতে গেলে কথা বারবার আটকায় যায় বা তোতলামি হয়ে যায়। তো বেরিগুলোকে গ্লু দিয়ে বসানোর পর আমি আমার হাত ধুয়ে তারপরে একটু চকলেট বানানোর জন্য একটু ক্লে নিয়ে নিছি। আর দেখো, হাত না ধুলে এরকম রং হয়ে যাবে চকলেটটার। তো হাতটা ভালো মতো ধুয়ে নিই। আমি একটা চকলেট বার দিব, তো আমি খুবই সামান্য পরিমাণে লাগবে, কারণ এমনি আমার প্যানকেকটা ছোট, তো চকলেটটা তো তার চাইতে অবশ্যই ছোট হবে। তো আমি এটাকে সাইজ অনুযায়ী মানে সমানভাবে কাটতেছি, তোমরা দেখো। তো এখানে তোমরা দেখতেছো আমার চকলেটটাও বানানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে গ্লু দিয়ে বসাই দিতেছি উপরে। অ্যান্ড তোমরা চাইলে এটার উপর ভার্নিশ নাও দিতে পারো, মানে চকলেটটার উপরে মেইনলি। তো আমি এটার উপরেও দিচ্ছিলাম। তো দেখো সামনে কি হয়। তো সামনে যাই ঘটুক না কেন, আমাদের ক্রাফট তো কোনোদিন এমন হবে না যে কোনো নষ্ট হইলে নষ্টটাই রয়ে গেলো। তো আমরা তো সেটাকে কোনোভাবে ঠিক করেই ছাড়ি। তো যাই হোক, তো এটার নিচে হচ্ছে একটা এক্সট্রা অংশ দেখা যাইতেছে। তো এর জন্য আমি থার্মোকল শিট স্কাইতে মাস্কিং টেপ দিয়ে ম্যাচ করে তারপর এটা হাইড করতেছি। অ্যান্ড অবশ্যই একটা প্লেটের উপর তো প্যানকেকটা রাখা হবে। তো আমি সেটার জন্য এখানে কয়েকটা কালার মিক্স করে নিয়ে হালকা কালারের একটা প্লেট বানাইছি। তোমরা চাইলে যে কোনো কালারের প্লেট বানাতে পারো। আর আরেকটা নুডলস বোল বানাইছিলাম, এটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাই দিও। এন্ড যেহেতু আমরা প্লেটটার আগে প্যানকেক বসে গেছে পার্মানেন্ট ভাবে, তো এখন আমরা প্লেটটাকে আলগাভাবে মানে সাইডে পরে বসাতে হবে। তো আমি এটা কোনোভাবে ম্যানেজ করে বসায় ফেলছি। এন্ড এখন করতে চাইতেছিলাম আকাম। তো আমি হচ্ছে ভার্নিশ দিয়ে দিলাম চকলেটের উপরেই বেশি করে। তো এখন এটা হচ্ছে যেই কাটটা করছিলাম সেই শেপটা নষ্ট হয়ে গেছে। তো পরে আমি কালার দিয়ে কোনো মতো ঠিক করে ফেলছি। চকলেটটা দেখে আগের মতো স্মুথ মনে হইতেছে না, মনে হইতেছে ওভেনে বেক করার পর চকলেটটা এমন পুড়ে গেছে। ওভারঅল লুকটা তো খুব ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।